কানাডায় চালু হচ্ছে হালাল মর্টগেজ। দেশটির বার্ষিক বাজেটে জাস্টিন ট্রুডো সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এই পদক্ষেপটি জাস্টিন ট্রুডো সরকারের কয়েকটি উদ্যোগের মধ্যে একটি, যা কানাডিয়ানদের সাহায্য করার জন্য যারা একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন। এক্ষেত্রে অবশ্য দেশের মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে মাথায় রাখা হয়েছে, কারণ ইসলামী আইন বা শরিয়া আইন অনুযায়ী সুদ খাওয়া হারাম। হালাল বন্ধক অর্থ ঋণের একটি বিকল্প উপায় হতে পারে, এর জন্যই এই ব্যবস্থা। একই সময়ে কানাডার বর্তমান বাজেটে বিদেশিদের সে দেশে বাড়ি বা আবাসিক সম্পত্তি কেনার ওপর 2 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কানাডা বাজেট 2024 ঘোষণা করেছে যে ট্রুডো সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেছে, ব্যাংক সহ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কানাডিয়ানদের চাহিদা মেটাতে যারা নিজের বাড়ির মালিক হতে চায়। তার উল্লেখযোগ্য পদক্ষেপ হলো হালাল মর্টগেজ। মর্টগেজ ইসলামী বা শরিয়া আইনের বিরুদ্ধে নয়। ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের বিকল্প হিসেবে বন্ধক প্রদান করে। কানাডার কিছু আর্থিক প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই শরীয়ত আইন মেনে মর্টগেজ বা বন্ধকে লোন দিচ্ছে। তারা সুদ নিচ্ছে না মুসলিমদের কাছ থেকে। তবে সে দেশের সবচেয়ে বড় 5টি ব্যাংক এভাবে ততদিন টাকা ধার দিত না। এবার বাজেটের পর তাদের নীতির বদল হবে এমনই সম্ভাবনা। তবে ট্রুডো সরকারের হালাল মর্টগেজ চালু করার এই সিদ্ধান্তকে কানাডার অনেকে বৈষম্যমূলক নীতি হিসেবে চিহ্নিত করেছে। এবারের বাজেট নথিতে বলা হয়েছে বিদেশের কোনো নাগরিক কানাডার আবাসিক সম্পত্তি কিনতে পারবে না। ট্রুডো সরকারের দাবি কানাডিয়ানদের স্বার্থ সুরক্ষা করার জন্যই এই পদক্ষেপ। 2024-25 আর্থিক বছরের এই বাজেটে $39.8 বিলিয়ন ঘাটতি দেখানো হয়েছে।